সমুদ্রের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে কুয়াকাটা উপকূল। ফলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ উচ্চতার ঢেউ বারবার আছড়ে পড়ছে কুয়াকাটার সৈকতে। সৈকতের একাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। বিশেষ করে 0 পয়েন্ট ও মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি অংশে ভাঙন আশঙ্কাজনক হারে বাড়ছে। ভাঙন রোধে এর মধ্যে কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এর তীরবর্তী শোলাইন ভাঙন দেখা দিয়েছে। তো আমরা জরুরিভাবে এখানে জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে ভাঙন রোধের চেষ্টা করতেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার ও কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি কুয়াকাটায় শিকদার জোবাইরের কাছে। জোবাইর, একটু জানতে চাই সৈকতের কোন কোন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। কুয়াকাটা সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন যে সি বিচ সড়কটি রয়েছে, এই সড়কের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কুয়াকাটার যে 0 পয়েন্ট এলাকা রয়েছে, সেটাও এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি যদি ক্যামেরার চোখে দেখাই, আপনি দেখবেন যে মেরিন ড্রাইভ সংলগ্ন যে সি বিচ সড়কটি, এটা এমনভাবে ভেঙেছে, সড়কের একেবারেই বড় একটা অংশ ভেঙে শেষ হয়ে গেছে। গতকাল থেকে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষার চেষ্টা করছে, কিন্তু আসলে এভাবেও কিন্তু হচ্ছে না। আজকে যে জোয়ারের যে তীব্র স্রোত আবার বেড়েছে, ঢেউয়ের তোরে কিন্তু আজকেও আবার ভাঙন শুরু হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই রাস্তাটা আসলে মাত্র 1 বছর হয়নি করা হয়েছে, মাত্র কয়েক মাস আগে করা হয়েছিল। কুয়াকাটার যারা স্থানীয় রয়েছে তারা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে রাস্তাটি করা হয়নি, যার কারণে কিন্তু এভাবে ভাঙন শুরু হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু এই রাস্তার কোনো অস্তিত্ব থাকবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এভাবে ঢেউয়ের তোরে ভাঙন শুরু হয় কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়, এবং কুয়াকাটা নিয়ে সরকার যাতে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করে, এজন্য গতকাল এই এলাকার স্থানীয়রা মানববন্ধনও করেছে। তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। আজকে আবার সকালে ভাটা থাকলেও এখন আবার জোয়ার বেড়েছে। জোয়ারের সাথে সাথে পানির স্রোত এবং ঢেউয়ের তীব্রতাও কিন্তু অনেকটা বেড়েছে। আশ্রে পড়া ঢেউয়ের সাথে কিন্তু ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আজকেও কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে সৈকত এলাকা জুড়ে। কিন্তু কোনো পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে নেই। প্রতিদিন এই সৈকতে হাজার হাজার পর্যটক থাকলেও এই মুহূর্তে সৈকত একেবারেই ফাঁকা রয়েছে। একেবারেই কম সংখ্যক পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে। পর্যটকরা জানিয়েছেন যে ভাঙনের কারণে এই সি বিচ সড়কে হাঁটা চলা যাচ্ছে না, এবং একেবারে একটা বিল্লিছিল্লি অবস্থা তৈরি হয়েছে, যার কারণে পর্যটক সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কম রয়েছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আরো খবর জানতে আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন? জি জোবাইর, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে কুয়াকাটার খবর শুনছিলাম। এই মুহূর্তে আমি কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক আছে সেখানে আছি। আসলে একটু আগে আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর সহ যে সমস্ত সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত ছিল, সেই সতর্কতা সংকেত তুলে ফেলতে বলা হয়েছে। এবং 3 নম্বর সতর্কতা সংকেত আসলে আবহাওয়া অফিস তুলে ফেলতে বললেও সমুদ্রে আসলে প্রভাব না থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত যে বৃষ্টির পরিমাণ সেটি অব্যাহত রয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এখনো আসলে বৃষ্টির প্রভাব কিন্তু এখন পর্যন্ত রয়েছে। কিছুক্ষণ একেবারে ঝড়ু বৃষ্টি, আবার কিছুক্ষণ আসলে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। তবে বৃষ্টির যে পরিমাণ সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে, হয়তো আজকের মধ্যেই এই বৃষ্টির পরিমাণ আরো কমে যেতে পারে। গতকালকে আমরা কক্সবাজারে সূর্যের দেখা পেয়েছি। গতকালে সারাদিনে প্রায় কয়েক ঘন্টা ধরে সূর্যের দেখা মিলেছে, যদিও বা আজকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে কিছুটা লাল আবার থাকলেও এখন আসলে বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। তবে কক্সবাজার শহর ছাড়াও গত কয়েকদিনের যে টানা বৃষ্টিপাত নিম্নচাপকে কেন্দ্র করে, এর ফলে কিন্তু জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে
রামু, চকরিয়া এবং মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ বেশ কয়েকটি জায়গায় আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা যাচ্ছে যে এখন যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত আসলে তুলে ফেলা হয়েছে, যে আবহাওয়ার যে পরিস্থিতি, নিম্নচাপের যে পরিস্থিতি কক্সবাজারে প্রভাব ছিল সেটিও হয়তোবা আজকের মধ্যে কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।